ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য গার্ডেন পার্টি আমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের প্রথম গদ্য। এখান থেকে লং প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, 6 মার্ক করে কোশ্চেন দেওয়া থাকবে। খুব ইম্পর্টেন্ট আজকে আমরা প্রশ্নটা আলোচনা করব। কোশ্চেনের একটা লাইন দেওয়া থাকবে, লরা কেম মানে লরা এলো। তো হোয়ার ডিড লরা কাম, লরা কোথায় এলো, অ্যান্ড হোয়াট ডিড সি ফাইন্ড দেয়ার, সেখানে সে কী খুঁজে পেল, অ্যান্ড হাউ ডিড ইট অ্যাফেক্ট হার, এবং সেটা কীভাবে লরাকে প্রভাবিত করলো। নাম্বার থাকবে 1 + 2 + 3। তো সেক্ষেত্রে আমরা প্রথম কোশ্চেনটা ছিল হোয়ার ডিড লরা কাম, লরা কোথায় এলো। তার উত্তর লিখব লরা কেম টু দ্য রুম হোয়ার স্কট লে ডেড। লরা এলো সেই রুমের মধ্যে যেখানে স্কট মৃত শুয়েছিল। আর সেকেন্ড পার্টি কোশ্চেন আছে হোয়াট ডিড সি ফাইন্ড দেয়ার, সেখানে সে কী দেখতে পেল। তার উত্তর লিখব লরা ফাউন্ড দ্য ইয়াং ম্যান ডেড। লরা দেখতে পেল সেই যুবক ছেলেটা সেখানে মৃত শুয়ে আছে। দ্য ইয়াং ম্যান সিম টু বি ফাস্ট অ্যাসলিপ, ওই যুবক ছেলেটাকে দেখে মনে হচ্ছিল সে ঘুমিয়ে গেছে। হি ওয়াজ স্লিপিং সাউন্ডলি অ্যান্ড পিসফুলি, সে গভীরভাবে এবং শান্তিপূর্ণভাবে ঘুমাচ্ছিল। হি সিমড টু বি ড্রিমিং, তাকে দেখে মনে হচ্ছিল সে স্বপ্ন দেখছিল। হিজ হেড ওয়াজ অন এ পিলো, তার মাথা ছিল একটা বালিশের উপরে। অ্যান্ড হিজ আইজ ওয়ার ক্লোজড, এবং তার চোখগুলো বন্ধ ছিল। ইট সিমড দ্যাট হি ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম মান্ডেন ওয়ার্ল্ড, দেখে মনে হচ্ছিল যেন সে অনেক দূরে চলে গেছে এই পার্থিব জগৎ থেকে বা এই পার্থিব দুনিয়া থেকে। আর থার্ড পার্টের কোশ্চেন হচ্ছে হাউ ডিড ইট অ্যাফেক্ট হার, এই দৃশ্যটা লরাকে কিভাবে প্রভাবিত করলো। তার উত্তর লিখব দ্য পিকচার অফ ডেড স্কট লেফট এ ডিপ ইম্প্যাক্ট অন লরা, এই মৃত স্কটের যে ছবিটা সেটা লরার মধ্যে কিন্তু একটা গভীর প্রভাব রেখে গেছিল। স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য ডেড বডি, ওই মৃতদেহের সামনে দাঁড়িয়ে লরা ফাউন্ড এ ডিপার মিনিং অফ লাইফ অ্যান্ড ডেথ, লরা কিন্তু খুঁজে পেল জীবন এবং মৃত্যুকে নিয়ে একটা গভীরতর অর্থ। সি রিয়েলাইজড দ্য ইউজলেসনেস অফ ওয়েলদি লাইফস্টাইল, এই সম্পদবান যে জীবন ধারণের যে আমাদের স্টাইলটা রয়েছে তার ব্যর্থতা কতটা, কোনো কাজের নয় সেগুলো, এগুলোকে নিয়ে লরা উপলব্ধি করলো। লরা ফাউন্ড এ হ্যাপিনেস ইন দ্য স্লিপিং ফেস, ওই ঘুমন্ত মুখের মধ্যে লরা একটা আলাদা রকমের একটা সুখের অনুভূতি খুঁজে পেল। টু লরা ইট ওয়াজ নট জাস্ট এ ডেথ, লরার কাছে কিন্তু এটা নিহাত শুধুমাত্র একটা মৃত্যু ছিল না। ইট ওয়াজ রাদার এ জার্নি টু এ ডিস্ট্যান্ট ল্যান্ড অফ ইটার্নিটি, বরং এটা ছিল একটা সফর সেই আমাদের জীবন থেকে বহু দূরে একটা অমরত্বের যে দুনিয়া রয়েছে সেই দুনিয়ার দিকে সফর। এই জিনিসটা লরার কাছে উপলব্ধি হলো। তো সহজে আমরা উত্তরটা আলোচনা করলাম। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, পরীক্ষায় প্রায় আসতে পারে, আসার সম্ভাবনা খুব বেশি। এছাড়া আরও গুরুত্বপূর্ণ কিছু লং কোশ্চেন্স আমার চ্যানেলে আপলোড করা আছে এই গার্ডেন পার্টির উপরে। যারা নতুন আছে চ্যানেলটাকে ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 11-এ ভিডিও বার করো, সেগুলো সব পেয়ে যাবে। টেক্সট পড়ানোর ভিডিও আছে, প্রশ্নোত্তরের ভিডিও আছে, আর প্রয়োজনের অন্যান্য সমস্ত ভিডিও এই চ্যানেলে আপলোড হতে থাকবে। যারা নতুন আছে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না।